রংপুর এক আসন থেকে ৯ প্রার্থীর মধ্যে ৮ জনের প্রার্থীকে বৈধতা ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা এবং দ্বৈত নাগরিকত্বের তথ্য অসম্পূর্ণ থাকায় প্রার্থিতা বাতিল হয়েছে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর। এদিকে সামান্য তথ্যের ত্রুটি বিচ্যুতি প্রার্থিতার বাতিল হওয়ায় ক্ষুব্ধ ওই প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী এবং তিনি বলেছেন যে প্রার্থিতা ফিরে পেতে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও তিনি জানিয়েছেন। একই সাথে যদি বলি যে এই আসন থেকে বাংলাদেশ জামাতে ইসলামী, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ৮ জন প্রার্থীর বৈধতা ঘোষণা করা হয়। যদি আরও তথ্য দিই যে রংপুর ২ আসনের কী অবস্থা, রংপুর ২ আসনে দাখিল করা 5টি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। এতে জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, বিএনপির সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার, জাতীয় পার্টির সাবেক এমপি আনিসুল ইসলাম মণ্ডল, ইসলামী আন্দোলনের মৌলানা আশরাফ আলী এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আজিজুর রহমান, তারা কিন্তু সবাই তাদের মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং যদি বলি যে বদরগঞ্জ উপজেলায় 10টি ইউনিয়ন রয়েছে, সেখানে তারাগঞ্জ উপজেলায় রয়েছে 5টি ইউনিয়ন, এই মোট 15টি ইউনিয়ন এবং বদরগঞ্জ পৌরসভায় 9টি ওয়ার্ড নিয়ে গঠিত আসনটিতে মোট ভোটার রয়েছে 3,80,921 জন। রংপুর 3 আসনে যদি একটু তথ্য দেই, এই আসনটিকে বলা হয় রংপুরের লাঙ্গলের ঘাঁটি, যেখানে জিএম কাদের লড়ছেন এবং জিএম কাদেরের সাথে আছেন বিএনপির যে মনোনীত প্রার্থী শামসুজ্জামান শামু এবং সেই সাথে রয়েছেন তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ার ইসলাম রানী। এই আসনটিতে যদি বলি যে শুক্রবার সকাল থেকে কিন্তু এই আসনে যাচাই বাছাই, অর্থাৎ গত শুক্রবার সকাল থেকে এই আসনে যাচাই বাছাই শুরু হয় এবং এক ভাগ ভোটে অসঙ্গতি থাকার কারণে বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান হোল্ডিং ট্যাক্সের টাকা পরিশোধ না করায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদী আনোয়ার হোসেন বাবলু এবং টেলিফোন বিলের বকেয়া বাকি থাকার কারণে গ্রেফতারি পরোয়ানা থাকায় খেলাফত মজলিসের তৌহিদুর রহমান রাজুর মনোনয়ন বাতিল করা হয়, অর্থাৎ 3 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া এই আসনে জাতীয় পার্টির জিএম কাদের, বিএনপির শামসুজ্জামান শামু, জামাতের মাহবুবুর রহমান বেলাল, ইসলামী আন্দোলন আমিরুজ্জামান পিয়াল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের আব্দুল কুদ্দুস, বাংলাদেশ খেলাফত মজলিসের নুর ইসলাম সিদ্দিক এবং তৃতীয় লিঙ্গের আনোয়ার ইসলাম রানীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। সেই সাথে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন। আচরণবিধি মানার ক্ষেত্রে প্রার্থীদের সহযোগিতায় সন্তুষ্ট, এটাও কিন্তু তিনি জানিয়েছিলেন। এদিকে যদি বলি যে রংপুর 4 আসনে মনোনয়ন বৈধ প্রার্থীরা হলেন বিএনপির মোহাম্মদ এমদাদুল হক ভরসা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী প্রগতি বর্মন তমা, খেলাফত মজলিসের আব্দুস সাহমা, জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায়, জাতীয় পার্টির আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলনের মোহাম্মদ জাহিদ হাসান। এই আসনে বাতিল হওয়া প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী শাহ আলম বাশার এবং জয়নুল আবেদিন ও জাতীয় পার্টির আব্দুস সালাম। এত গেল রংপুর 4 আসনের কথা। এবার রংপুর যদি 5 আসনের তথ্য আপনাদের জানাই যে আজকেই কিন্তু রংপুর যে 5 আসন এবং 6 আসন তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। যদি বলি যে আজকে তৃতীয় দিনের যে মনোনয়নপত্র যাচাই বাছাই, সেখানে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রমের শেষ দিনে 5 ও 6 আসনে যাচাই বাছাইয়ের মধ্যে দিয়ে শেষ হয়েছে ইতিমধ্যেই এবং রংপুরের 6টি আসনের যাচাই বাছাই কার্যক্রম শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় হলরুমে দিনের প্রথম অর্ধে কিন্তু রংপুর 5 আসনের 11 জন প্রার্থীর মধ্যে 9 জনকে বৈধ এবং 2 জনকে অবৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। দুপুরে দ্বিতীয় অর্ধে রংপুর 6 আসনের প্রার্থীদের বাছাই এবং রংপুর 6টি সংসদীয় আসনে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন মোট 56 জন প্রার্থী। এখন পর্যন্ত 5টি সংসদীয় আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে 36 জনকে বৈধ এবং 9 জনকে অবৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। দ্বিতীয় অর্ধে রংপুর 6 আসনের প্রার্থীদের যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে এই 3 দিনের কার্যক্রম শেষ হবে। এবার যদি পীরগঞ্জ 6 আসনের মনোনয়ন যাচাই বাছাইয়ের কথা বলি যে প্রার্থীদের যাচাই বাছাই রংপুর 6 আসনে 11 জন প্রার্থীর মধ্যে 7 জনকে বৈধ এবং 4 জনকে অবৈধ ঘোষণা করেছে যেটা রিটার্নিং কর্মকর্তা। রংপুরের 6টি সংসদীয় আসনে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন 56 জন প্রার্থী। সবশেষ তথ্য মতে যদি বলি যে 6টি সংসদীয় আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে 44 জনকে বৈধ এবং 12 জনকে অবৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। যদি বলি যে রংপুর, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক রংপুর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এবং এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কিন্তু গত 3 দিন ধরেই চলছিল মনোনয়ন যাচাই বাছাইয়ের কাজ। গতকালকে যে রংপুর
4 আসনের এনসিপির যে সদস্য সচিব আক্তার হোসেন এবং জাতীয় পার্টির যে প্রার্থী, জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করার কারণে কিন্তু একটি হট্টগোল আমরা লক্ষ্য করেছি। এছাড়া তেমন কোনো ঘটনা ঘটেনি রংপুরের যে মনোনয়ন যাচাই বাছাইয়ের ক্ষেত্রে, এবং যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আপিল করারও সুযোগ পাবেন এবং তাদের আপিল করারও সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এবং এর পরেও যদি কারো মনোনয়ন বাতিল হয় তিনি কিন্তু বাতিল বলে গণ্য হবেন, এমনটা কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে। এবং যদি বলি যে সবশেষ রংপুরের যে পরিস্থিতি, রংপুরের ভোটের মাঠ কিন্তু এখন সরগরম। প্রার্থীরা তাদের নিজের প্রচারণায় লিফলেট বিলি করছেন, তারা বিভিন্ন মানুষের সাথে দেখা সাক্ষাৎ করছেন, উঠান বৈঠক করছেন এবং পুরো এলাকার যে 6টি যে আসন রয়েছে সেই 6টি আসনে কিন্তু সবাই সবার মতো জনগণের কাছে ভোট চাইছেন। সবাই আশা দেখাচ্ছেন, নির্বাচনী ইশতেহারে তারা বিভিন্ন বিষয় উল্লেখ করেছেন। যদি একটু বলি যে রংপুরের যে 6টি আসন রয়েছে এই 6টি আসনে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে কিছু কিছু আসনে যে স্বতন্ত্র প্রার্থী তারা কিন্তু বলছেন তারা বিভিন্ন দলের ছিলেন, তারা দল থেকে বেরোয় গিয়েও কিন্তু নির্বাচনে লড়বেন বলে তারা মনোনয়নপত্র দাখিল করেছেন। দর্শক, এই ছিল আমার কাছে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামন থেকে রংপুরের 6টি আসনের সবশেষ তথ্য। ফেরদৌস জয়, বাংলা নিউজ 24।